নাটক শুরু হচ্ছে। ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিপুরারি। ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তোমায় প্রণাম করি, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিপুরারি। ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ নরলোকে তুমি দয়াল, শ্রী শ্রী তুমি মহান। নবরূপে এলে দয়াল, তুমি শ্রী 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 পুরাণ। তব পদে প্রণাম করে, তব পায়ে প্রণাম করে, জগতে যে হয় ধন্য। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিপুরারি। ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ তুমি প্রভু করিলে দয়া, সকলে পাবে ছায়া। তুমি প্রভু করিলে দয়া, সকলে পাবে ছায়া। তুমি অতি পূজ্য পদ, তুমি অতি পূজ্য পদ। তোমার পায়ে প্রণাম করি, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ত্রিপুরারি। ঠাকুর বালক ব্রহ্মচারী তোমার চরণ পূজা করি, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি যে ত্রিপুরারি। ঠাকুর রাম কৃষ্ণ প্রভু, শ্রী শ্রী রাম কৃষ্ণ প্রভু, শ্রী শ্রী রাম কৃষ্ণ প্রভু। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। উপস্থিত মায়েরা বোনেরা দাদারা দিদিরা এবং আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমরাও খুব ভালো আছি। জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে এই মঠে আমরা আসতে পারবো, এসে আমাদের মনটা ভরে গেছে। আর কেনই বা যাবে না, এ তো অজানা কারো কিছু নয়। এখানে এলে সবার মনই ভালো হয়। তা যাক, আমাকে দেখে কেমন লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো তো লাগবেই, আমি ভালো লাগা জিনিস, বুঝলেন? যাই হোক, আপনারা সবার সঙ্গে একটু পরিচয় করি নাকি? এখানে তো অনেক দাদারা বৌদিরা দিদিরা মায়েরা বোনেরা সবাই আছেন। প্রথম দাদাদের চরণে প্রণাম করি। এখানে অনেক দাদারা আছেন
বরদা, মেজদা, সেজদা, চাকদা, মালদা, খড়দা, শিয়ালদা, জালদা, বেলদা, জর্দা, সব দাদাকে দিচ্ছে আমার এই প্রণাম। দাদারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন তাড়াতাড়ি মরে যেতে পারি। আর আছেন আমার মায়েরা, এখানে তো অনেক মায়েরা আছেন। বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা, সিনেমা, কদমা, পানামা, ধামা, একজিমা, পাজামা, নর্দমা, চশমা, তালমা, বোমা, পায়জামা, মামা, সব মাকে দিচ্ছে আমার এই প্রণাম। হ্যাঁ মা, আপনাদের পা দুখানা কই মা, একটু বাড়িয়ে দিন। এখন তো ঠান্ডা পড়েনি, ও মশার ভয়ে বুঝি পা দুখানা আটকে রেখেছেন, তাই না? ঠিক আছে, ওই শাড়ির উপর দিয়ে আপনাদের পায়ে হাত দিচ্ছি, আমাকে আশীর্বাদ করবেন। যে কটা দিন বাঁচি যেন সবার সামনে এসে হাস্য কৌতুক করে যেন আপনাদের আনন্দ দিতে পারি। আর আছে আমার দিদিরা, বৌদিরা, এখানে অনেক দিদি বৌদি আছে, সবাইকে প্রণাম করি। আর ছোট্ট ছোট্ট আমার, হ্যাঁ, এবং সর্বোপরি এখানে আমাদের যত সাধু মহাজন এবং আমাদের শ্রদ্ধেয় যারা আছেন, সবার চরণে আমি এখান থেকে প্রণাম করছি। আমার প্রণাম নেবেন সাধু বাবারা, সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমি আপনার সামনে মাঝে মধ্যে এসে দেখা করতে পারি। যাই হোক, সবার সঙ্গে পরিচয় হলো, এবার দাদার সঙ্গে পরিচয় করি। বলুন দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো সবসময় ভালোই আছি। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মিস্টার অসীম সরকার। আচ্ছা, তাই এখানে কি হবে? এখানে ছোট্ট একটি নাটক হবে এবং তার মধ্যে একটু হাস্যগোতক নাচ গান হবে। খুব ভালো। তাই নাচ গান কে করবে? কেন, আমার দুজন সখী আছে। তা ডাকুন, আপনি বসুন, আমি কি পাঠিয়ে দিচ্ছি। কই গো সখীরা, তোমরা কোথায়? এদিকে এসো। কই গো দিদিমণিরা, দেরি করো না, তাড়াতাড়ি এসো, তোমাদের জন্য এখানে অপেক্ষা করে বসে আছি। ঠিক আছে, আপনি বসুন, এক্ষুনি আসছি। হ্যাঁ, চলে এসো, দেরি করো না। দিদিমণিরা, আস্তে আস্তে একটা গান ধরি, যা হয় হবে, হয় জীবন থাকবে, নয় জীবন থাকবে, দুটোর একটা হবেই হবে। কই গো দিদিমণিরা, চলে এসো, দেরি করলে কিন্তু লেট হবে। আছে গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। আছে গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকায়। আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়, আয় গো তোরা দেখবি যদি, আয় গো চলে আয়। বাহ বাহ, ওরে বাপরে। আচ্ছা দিদিমণি, তোমার কি নাম? আমার নাম? হ্যাঁ, আমার নাম হচ্ছে মিস কি? পারুলবালা সরকার। আর তোমার নাম? আমার নাম হচ্ছে কাননবালা সরকার। খুব ভালো। তা বলো তো, আজ এখানে কি নাটক হবে? আজকের নাটক দানবীর মহারাজ হরিশ্চন্দ্র। খুব ভালো। তা নাচ গান জানো? হ্যাঁ, তা তো কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি। হ্যাঁ, আরম্ভ করো গো, আরম্ভ করো। আপনি একটি গান করুন। আমি না, তোমরা করো। শিব ঠাকুরের গলায় দলি বইছে ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দলি বইছে ফলের মালিকা। ওরে গলায় দড়ি কে পরালো, ওরে গলায় দড়ি কে পরালো, বল না গৌরী মালিকা। শিব ঠাকুরের গলায় দলি বইছে ফলের মালিকা। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতরুর ফুল এনে দিল নন্দী অনুজ। আকন্দ ফুল ব্যস্ত ছিল কর্ণে মনোহর, ধুতরুর ফুল এনে দিল নন্দী অনুজ। আবার ত্রিনয়নে দেখেন ভোলা, কি দেখেন? সামনে দেবী কালিকা, বল না গৌরী মালিকা। গলায় দড়ি কে পরালো, ওরে গলায় দড়ি কে পরালো, বল না
না গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা দশভুজা কতর লীলা দেখেন বসেছি আবার কখন তিনি মুকুট পরেন কখন কাটেন যে দশভুজার কতই খেলা দেখেন বসেছি আবার কখন তিনি মুকুট পরেন কখন কাটেন যে আবার নরলোকে তিনি দেবী গোপালে গোপালিকা বল না গৌরী বালিকা গলায় দড়ি কে পড়ালো ওরে গলায় দড়ি কে পড়ালো বল না গৌরী বালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা শিব ঠাকুরের গলায় দোলে বইছে ফলের মালিকা। নমস্কার নমস্কার। এবার আমরা শুরু করছি নাটক দানবীর মহারাজ হরিশ্চন্দ্র। নানা ধর্ম তা কিছুতেই হতে পারি না। আমি ধর্মরাজ, এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ, তুমি নিকৃষ্ট, তাই কখনো হয় নাকি ধর্মরাজ? আমি অধর্ম, এই পৃথিবীর বুকে আমি সব থেকে বড় না, এই পৃথিবীতে আমি বড়। ঠিক আছে ধর্মরাজ, তবে ধরো অস্ত্র করণ, দেখা যাক কার বলতে কত শক্তি। যে যুদ্ধে হেরে যাবে সে হবে ছোট, আর যে জিতবে সে হবে বড়। তবে তাই হোক। ক্ষান্ত হও তোমরা। কি তোমরা কেন এমন আমারও পণ যুদ্ধ করছো? মা, আমি অধর্ম, আমি বলেছি এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ। আর আমি ধর্মরাজ, আমি বলেছি এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ। মা গো, তুমি এবার আমাদের বিচার করে দাও, বলো আমাদের মধ্যে কে শ্রেষ্ঠ আর কে নিকৃষ্ট। দেখো, তোমাদের এই বিচার তো আমি করতে পারবো না, তবে তোমরা যুদ্ধ বন্ধ করে চলে যাও মর্তে, অযোধ্যায়। সেখানে আছে ধার্মিক রাজা হরিশ্চন্দ্র, সেই তোমাদের বিচার করে দেবে। যাও বাবা, যাও তোমরা। চলো অধর্ম, আমরা এবার যাব ওই মর্তে রাজা হরিশ্চন্দ্রের কাছে। তবে তাই হোক। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে আমার কুলদেবতা, আজ তোমায় প্রণাম করে বসলাম এই সিংহাসনে। দেখো প্রভু, আমার দ্বারাই যেন কোনোরূপ কোনো প্রজাদের যেন কোনো অশান্তি না হয়। মহারাজ হরিশ্চন্দ্রের জয় হোক। এগিয়ে কে আপনার আগন্তুক? আমি অধর্ম, আর আমি হলাম ধর্মরাজ। আপনারা কেন আমার কাছে এসেছেন বলুন? তবে শোনো, আমি হলাম অধর্ম, আমি বলেছি পৃথিবীতে আমি শ্রেষ্ঠ, আর আমি হলাম ধর্মরাজ।
এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ। এবার তুমি বলে দাও রাজা হরিশ্চন্দ্র, আমাদের মধ্যে কে নিকৃষ্ট আর কে শ্রেষ্ঠ? তাই তো, এখন আমি কাকে রেখে কাকে বড় করি? আমি যাকেই বড় করব সেই তো আমার অনিষ্ট করবে। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, প্রণাম ওই মহারাজ, আমায় ডেকেছেন? হ্যাঁ মন্ত্রীমশাই, এনারা, হ্যাঁ আমি আড়াল থেকে সবই শুনেছি। আপনি ওনাদের কাছে 1 সপ্তাহ সময় চেয়ে নিন। বলুন, 1 সপ্তাহ পরে ওদের বিচার আপনি করবেন? বেশ দেবতাগণ, আজ আপনারা আমাকে 1 সপ্তাহ সময় দিন। কথা দিলাম সপ্তাহকাল শেষ হলে আপনাদের বিচার আমি করব। বেশ, তবে তাই হোক। আমরা চলাম হরিশ্চন্দ্র, আবার 1 সপ্তাহ পরে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। মন্ত্রীমশাই, এখন বলুন আমি কি করব? মহারাজ, আপনি এত চিন্তা করছেন কেন? শুনুন মহারাজ, আপনাকে কিছুই করতে হবে না। ওনাদের বিচার ওনারাই করে নেবেন। কেমন? আপনি 2টো সিংহাসন তৈরি করুন, একটি স্বর্ণ সিংহাসন আর একটি রূপার সিংহাসন। 2টি সিংহাসন পাশাপাশি বস্ত্র দিয়ে ঢেকে রাখবেন। ওনারা এলে বসতে বলবেন। যিনি বসবেন স্বর্ণ সিংহাসনে তিনি হবেন বড়, আর যিনি বসবেন রূপার সিংহাসনে তিনি হবেন ছোট। বেশ, তবে চলুন সেই ব্যবস্থাই করি। মহারাজ, আপনার কথা মতো ওই দেখুন 2টি সিংহাসন তৈরি করা হয়েছে এবং পাশাপাশি ঢেকে রাখা হয়েছে। ওনারা এবার আসুন। আচ্ছা, কোনটা কোন সিংহাসন? এই যে লাল বস্ত্র দিয়ে ঢাকা, এইটা হচ্ছে স্বর্ণ সিংহাসন, আর ওই যে হলুদ বস্ত্র দিয়ে ওইটা হচ্ছে রূপার সিংহাসন। বাহ, চমৎকার। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ, সপ্তাহকাল শেষ, এবার আপনি আমাদের বিচার করুন। হ্যাঁ নিশ্চয়ই, আগে আপনারা আসন উপবেশন করুন, তারপরেই তো আমি বিচার করব। বেশ, এবার আপনি বিচার করুন। দেখুন, আপনাদের বিচার আমি সামান্য মানব হয়ে কি করতে পারি? তাই আপনাদের বিচার তো আপনারাই করে নিয়েছেন। কীরকম? এই যে আপনার যে 2টি সিংহাসনে বসে আছেন, একটি স্বর্ণ সিংহাসন আর একটি রূপার সিংহাসন। এবার আপনারা বস্ত্র উন্মোচন করে দেখুন কে কোন সিংহাসনে বসেছেন। 2টো সিংহাসন আছে, স্বর্ণ এবং রূপার। যিনি স্বর্ণ সিংহাসনে বসবেন তিনি হবেন বড়, আর যিনি রূপার সিংহাসনে বসবেন তিনি হবেন ছোট। একে আমি তো রূপার সিংহাসনে বসে আছি। ধর্মরাজ, আপনি দেখুন আপনি কোন সিংহাসনে বসেছেন। কি? আমি তো স্বর্ণ সিংহাসনে বসে আছি। বটে, তবে শুনে রাখো রাজা হরিশ্চন্দ্র, আজ সবার সামনে, এই সভাসদবর্গের সামনে আজ তুমি আমাকে ছোট করে দিলে, তাই আমি কিছুতেই করিব না। ক্ষমা, এখনো সময় আছে। ভালো যদি চাও তো আমাকে বড় করো। অধর্মদেব, আমি কে? সবই তো নিয়তি। যার যেমন ভাগ্য সে তো তেমনই হবে। আমি কি করে আপনাকে বড় করতে পারি বলুন? যার ভাগ্য যেরকম সে তো সেরকমই হবে। বটে, তবে তুমি শুনে রাখো রাজা, তবে শুনে রাখো রাজা হরিশ্চন্দ্র, আজ তুমি যেমন সবার সামনে আমাকে ছোট করে দিলে, তেমনি আমিও তোমার চরম প্রতিশোধ, সেই প্রতিশোধ যারা সহ্য না করতে পেরে বলবে অধর্ম,
বড়। ভয় নেই রাজা হরিশ্চন্দ্র, আপনি রাজা, রাজার মতো বিচারই করেছেন, তাই আমি আপনাকে বলে যাচ্ছি, যথা ধর্ম তথা জয়। মন্ত্রীমশাই, আমি কি কোনো অন্যায় করেছি? না মহারাজ, আপনি প্রকৃত রাজা, রাজার মতোই বিচার করেছেন। চলুন এবার আমরা বিশ্রামাগারে যাই, চলুন। দেখ সখী, আমরা স্বর্গ থেকে মর্তে নেমে এসেছি। এই মর্তে ফুল বাগানে কত সুন্দর ফুল ফুটে আছে। হ্যাঁ গো, চলো চলো, আমরা না ওই ফুল তুলে নিয়ে খেলা করব, আর এই ফুল স্বর্গে নিয়ে যাব। তবে তাই হোক, এসো এসো কি, আই ফুল তুলি আর একটা গান করি। বেশ, তবে তাই হোক। ম্লান আলোকে ফুটিলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটিলি কেন গোলক চাপার ফুল। ভূষণহীনা বন দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। ম্লান আলোকে ফুটিলি কেন গোলক চাপার ফুল। হার হবি কার কবরিতে সন্ধ্যামণি দোল নিভিতে, হার হবি কার কবরিতে সন্ধ্যামণি দোল নিভিতে। অভিমানী বসে আছে ছড়িয়ে এলো চুল, অভিমানী বসে আছে ছড়িয়ে এলো চুল। ভূষণহীনা বন দেবী কার হবি তুই দোল, ওরে কার হবি তুই দোল। ম্লানা কি হলো, হায় হায়, আমরা কি লতা পাশে আবদ্ধ হয়ে গেলাম সখী? এখন কি হবে সখী? আর আমরা যদি এখান থেকে বেরোতে না পারি তাহলে কি খুব মুশকিল হয়ে যাবে। তাই বলছি, আমরা এখন কেমন করে এখানে থাকি বল? তুমি কোনো চিন্তা করো না। আমি শুনেছি মর্তের রাজা হরিশ্চন্দ্র উনি নাকি খুব দানবীর। তাই আজ আমরা এসে সেই আমরা দানবীর রাজা হরিশ্চন্দ্রকে স্মরণ করি। কোথায় মহারাজ হরিশ্চন্দ্র, কোথায়? আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের বাঁচান। তাই তো এসেছি মৃগয়া কারণে। কেন জঙ্গলের মধ্যে শুনছি নারী কণ্ঠস্বর, দেখে অগ্রসর হয়ে। একে একে ললনাগণ, আজ তোমরা কেন ওই লতাবাসে আবদ্ধ হয়ে আছো? মহারাজ, এটা ঋষি বিশ্বামিত্রের ফুল বাগান। আমরা মাঝে মাঝে এসে ওনার ফুল তুলে নিয়ে যাই এবং খেলা করি। আমার মনে হয় সেই কারণে উনি এইরকম ব্যবস্থা করেছে। এখন কি হবে? শুনেছি রাজা হরিশ্চন্দ্র নিজ পুণ্যের অর্ঘ্য দান করতে পারলে আমাদের বন্ধন মুক্তি হবে। তাই হবে নারী। আমি রাজা হরিশ্চন্দ্র, আজ আমার অর্ধেক পুণ্যের দ্বারায় যদি তোমাদের মুক্তি হয়, তাহলে এসো সেই অর্ধ পুণ্য দান করি, তোমাদের মুক্তি প্রদান করলাম। জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। ওই চলে গেল ললনাগণ আমার জয়ধ্বনি করতে করতে। যাই দেখি রাজ্যে ফিরে কি আছে ভাগ্যাকাশে। কই মন্ত্রীমশাই, আপনাদের রাজা বুঝে এমনিভাবে রাজকার্য পরিচালন করেন, অতীতের মর্যাদা বুঝে এমনিভাবেই আজ লঙ্কিত হয়, মার্জনা করবে ঋষি। আমাদের মহারাজের মন একটু চঞ্চল, তাই এখনো আসতে পারেননি। তোমাদের মহারাজের চিত্ত চাঞ্চল্যের কারণ কিছু জানো মন্ত্রী? মহারাজ কিছু প্রকাশ করেননি, এ শুধু আমার অনুমান। ওই তো মহারাজ আসছে।
মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মার্জনা করবেন ঋষি আমার এই অযথা বিলম্বের জন্য। আমার পরম সৌভাগ্য, অযোধ্যার সৌভাগ্য যে আজ অপ্রত্যাশিতভাবে ঋষির শ্রেষ্ঠ বিশ্বামিত্রের দর্শন পেলাম। উঠুন মহারাজ, আপনার সর্বাঙ্গীন কুশল। যেখানে ঋষির শ্রেষ্ঠ বিশ্বামিত্রের শুভাগমন, সেখানে অমঙ্গলের আশঙ্কা কোথায় প্রভু? ভালো ভালো মহারাজ, আজ আমি আপনার কাছে কিছু ভিক্ষার আশায় এসেছি। আজ্ঞা করুন প্রভু, কি দিলে আপনি পরিতুষ্ট হবেন? আমার প্রার্থনা পূর্ণ করবে রাজা। কোণ্ঠা কেন তপধন, ধন রত্ন রজত কাঞ্চন, কহ কিবা দিব আকিঞ্চন। সুখাদ্য সুপেয় চারু খারু খচিত বসন, মনে কিংবা মরগতে কহলি সে কিবা বিলাস তব। সাধ্যাতীত যদি না হয়, অচিরে পুরাবে তাহা হরিশ্চন্দ্র রাজা। প্রতিশ্রুত তুমি? হ্যাঁ প্রতিশ্রুত আমি। কহ কিবা দিব আকিঞ্চন। তবে শোন রাজা, স্বইচ্ছায় সর্বহারা হয়ে বাসনা জাগিল চিতে, লোভিতে সাম্রাজ্য তোমার, করদান দিন তাপসে আজি। বেশ তো, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি দিচ্ছি। রাজা হরিশ্চন্দ্র, তুমি আমার উদ্যানের সখীগণ ফুল তুলছিল, তাদের তুমি নিজের ক্ষমতা দেখার জন্য তাদের তুমি ছেড়ে দিয়েছ। তাই ভাই ভেবেছ পাবে রক্ষা, আমি তোমাকে করব কঠোর পরীক্ষা। দেখা যাক তুমি কত সহ্য করতে পারো। এই নিন ঋষি, ধরুন ধরুন এই রাজার মুকুট। রাজ্য আমি দিলাম আপনাকে। ধন্য ধন্য তুমি, ধন্য তুমি দাতা সুমহান, তবদাস ঘোষবে ভুবন। কিন্তু একটি কথা, অসম্পূর্ণ তবদান দক্ষিণা বিহনে। দাও রাজা দক্ষিণাময়, মহাদান পূর্ণ হোক তব। জ্ঞান মন্ত্রী মশাই, রাজকোষ হতে সহস্র সুবর্ণ মুদ্রা নিয়ে আসুন দক্ষিণাকার। আমি এক্ষুনি যাচ্ছি। দাঁড়া মত্তবার, কার অর্থ নিতে তুমি যাও? অযোধ্যার রাজকোষ হবে মোর অধিকারে, যাও তুমি। সত্যই তো, আজ রাজ্যহারা হরিশ্চন্দ্রের অধিকার কোথায়? কিন্তু আমি সিংহাসনে বসে আমি পণ করেছি, কোনো ভিক্ষুককে বিমুখ করব না। দক্ষিণা দাও রাজা, দান করেছে, দক্ষিণা দিয়ে দান সম্পূর্ণ করো। আমি নিঃস্বরেছি, আমি কোথায় পাবো এই দক্ষিণা? সে চিন্তা তুমি করবে রাজা। তোমার স্ত্রী পুত্র আছে, তাদের বিক্রয় করো। তাতে যদি সংকুলন না হয়, নিজের আত্মবিক্রয় করে আমার ঋণ পরিশোধ করো। বেশ, তাই হবে। কিন্তু এই মুহূর্তে তো আমি এসব করে আপনার ঋণ তো শোধ করতে পারবে না। উত্তম, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিচ্ছি। সপ্তাহকালের মধ্যে বড় দক্ষিণা দেবে। হ্যাঁ, আরে আসি রাজা। ও হাসো না, আজ এই মুহূর্তে তোমার স্ত্রী পুত্রকে নিয়ে তোমাদের গায়ে যে রাজ আবরণ অলঙ্কার আছে সব খুলে রেখে ভিখারির বেশে আমার রাজ্য পরিত্যাগ করবে। কথাটি যেন মনে থাকে। চমৎকার চমৎকার দানবীর হরিশ্চন্দ্র, চমৎকার। বিশ্বজোড়া দাতা নাম করিত অর্জন। তুমি দান ছত্র খুলেছিলে, আজ হাতে হাতে ফল পেয়ে গেলে। আজ স্ত্রী গেছে, পুত্র যাবে, রাজ্য গেছে, তারপর তুমি যাই পরে দাসত্ব করতে। আজ মহাদান আরম্ভ করছে, হাতে হাতে ফল পেয়ে গেলে। জীবন দেখবে মহাদানের মহাফল। আয় রে আয়, আমরা বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে প্রণাম করে চল এখান থেকে বিদায় নিই। বিদায় বাবা বিশ্বনাথ, বিদায় আমার অযোধ্যার প্রজাগণ সবে, চির বিদায়। বিদায়, চলো
নতুবা নতুবা আমার প্রজাগণ দেখলে আমার প্রজাগণ দেখলে আমাদের যেতে দেবে না। চলো চলো বিদায় নিয়ে। মহারাজা হরিশচন্দ্র যায় চলে যায়, ফিরে এসো বলে যে সবাই। মহারাজা হরিশচন্দ্র যায় চলে যায়, ফিরে এসো বলে যে সবাই। মহারাজা হরিশচন্দ্র কোনো কথা না শুনে রাজা চলে ধীরে পায়, প্রজাগণ কেঁদে কেঁদে বুক যে ভাসিয়ে দেয়। ফিরে এসো দেশের রাজা, যেও না চলে, কোনো কথা না শুনে সে যায় চলে যায়। মহারাজা হরিশচন্দ্র মা মা আমার ভীষণ খিদে না মা, আমার ভীষণ জল পিপাসা পেয়েছে। তুমি তুমি আমাকে একটু জল খাওয়াবি? শুনলে গো, বাচ্চা আমার কাছে খাবার খেতে চেয়েছিল, আমি তাকে খাবার দিতে পারিনি, এখন শুধু জল চাইছে। বলো বাচ্চাকে আমি এখন কি খাওয়াবো? ও ওরে রাক্ষসিনী হতে আর কি দেখাবি, আর কত দেখবো? আজ রাজা হরিশ্চন্দ্র একমাত্র স্নেহের নিধি অনাহারে সুখে কুকড়ে মরতে চলেছে, আর আমি তার পিতা দাঁড়িয়ে দেখছি। আমার কোনো পথ নেই, আমার কোনো পথ নেই। ওগো তুমি চুপ করো, তার কারণ তুমি যদি এমনি করে ভেঙে পড়ো তাহলে তো দক্ষিণা দেওয়াই হবে না। তুমি এখানে দাঁড়িয়ে চিন্তা করো যে কী করে দক্ষিণা দেওয়া যায়। আমি ওই চেয়ে দেখো গঙ্গায় অফুরন্ত জল, আমি ওই জল খাইয়ে ওর ক্ষুধা নিবারণ করি। চল বাবা চল। চমৎকার! রাজ মহিষী ছুটিছে তার একমাত্র ক্ষুধার্ত সন্তানকে জল খাইয়ে তার ক্ষুধা নিবারণ করতে, আর আমি তার পিতা দাঁড়িয়ে দেখছি আমার কোনো পথ নেই, কোনো পথ নেই। কয় রাজা, আমার দক্ষিণা মনে আছে? আজ তোমার দক্ষিণা দেবার শেষ দিন। জানি প্রভু, কিন্তু এখনো তো সূর্য অস্ত হতে বিলম্ব আছে। আর কত বিলম্ব আছে রাজা? 7 দিন অক্লান্ত চেষ্টায় যা পারোনি, সামান্য 2 দণ্ডের তাকে সম্পূর্ণ করতে পারবে রাজা? সেই আশা নিয়ে আমি দেবাদিদেব বিশ্বনাথের শরণাগত হয়েছি, নিশ্চয়ই আমাদের মনে আশা মিটবে। উত্তম, তাহলে আর 2 দণ্ড পরে তোমার সঙ্গে সাক্ষাৎ করবো এইখানে, এই জাহ্নবী তীরে। মাত্র 2 দণ্ড। আর 7 দিন অক্লান্ত চেষ্টায় আমি যা পারিনি, এই 2 দণ্ডে তা কি সম্পূর্ণ হবে? কি গো, এখনো পর্যন্ত কোনো উপায় হলো না? উপায়? উপায় বিশ্বনাথ জানেন, বিশ্বনাথই জানেন। জানি না সেই বিশ্বনাথ আমাদের কি করবেন। হ্যাঁ হে বাপু, তোমরা কি এই দেশের লোক? কেন ঠাকুর, আপনার কি প্রয়োজন? আমি বাবা বড় বিপদে পড়েছি। সংসারের নিত্য সেবা, ঠাকুর সেবা, পুজো অর্চনা, এত কাজ একা পেরে উঠছি না। একজন সদবংশটা একটা পরিচারিকা ছিল, কিন্তু বাবা বিশ্বনাথ অসময়ে তাকে কেড়ে নিয়েছে।
তাই যদি একজন সৎ বংশধর পরিচারিকা পেতুম। পরিচারিকা আপনি চান বাবা? আমি উচ্চ কুলে জন্মেছি, স্বামী আমার শ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছে। বলুন, আপনি কি এই অভাগিনীকে পরিচারিকা বলে গ্রহণ করবেন? হ্যাঁ হ্যাঁ বাপু, তুমি কি সত্য সত্যই স্ত্রী লোকটাকে বিক্রয় করবে? করব ঠাকুর, যদি উপযুক্ত মূল্য পাই। কি মূল্য দিতে হবে বাবা? সহস্র স্বর্ণমুদ্রা আমার প্রয়োজন। জানি না এর বিনিময়ে আমি কি পাবো। ওরে বাবা রে, সামান্য একটা পরিচারিকার জন্য সহস্র স্বর্ণমুদ্রা? না বাবা, আমার ক্ষমতায় কুলাবে না। আপনি কি দিতে পারেন? এই বড় জোর 200, তাও বড্ড বেশি হয়ে যাচ্ছে। প্রভু, একজন স্ত্রীলোকের বিনিময়ে এর বেশি অর্থ আপনি পাবেন না। আপনি সম্মত হয়ে যান, সময় তো আর নেই। বেশ, রাক্ষসী নিয়তি, তোর ইচ্ছাই পূর্ণ হোক। দাও বাবা, তোমার পরিচারিকার মূল্য দাও। এই নাও বাচ্চা। এসো বাচ্চা, আর দেরি করুন, আমাদের আবার অনেকটা পথ হেঁটে যেতে হবে। আয় রোহিত, তোর বাবাকে প্রণাম করি, আমরা বিদায় নিই। রোহিত, তোর মা যা বলে তাই শুনিস। শৈবা আমাদের একমাত্র স্নেহের ধন, ওকে দেখে রেখো। ওকে বাঁচা, ওটাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছ? আমি একলা বুড়ো মানুষ, দুজনকে আমি পুষতে পারবো না। আর তাছাড়া ওই ছেলে পুলের ধারা আমি ভালো করে জানি। দিন রাত খাই খাই করে শেষটা আমার সর্বস্ব খেয়ে ফেলবে। ভয় নেই বাবা, সে ভয় আপনার নেই। দুধের সন্তান মাকে ছেড়ে থাকতে পারবে না, তাই আপনাকে ওকে কিছু খেতে দিতে হবে না। আমাকে যে খেতে দেবেন তার অর্ধেক ওকে আমি খাওয়াবো। তাই তো, তবু তো একটা ঝক্কি বাড়লো। চলো দেখা যাক বাবা বিশ্বনাথ কি করেন। আয় দাদু ভাই, আমরা যেতে লাগে। প্রভু, এবার তাহলে আমি আসি। শৈবা, শৈবা। বিদায় প্রভু, তোমায় ছেড়ে আমি চলে যাই। শৈবা। বিদায় প্রভু, তোমায় ছেড়ে আমি চলে যাই। এই অভাগী বিদায় প্রণাম, এই অভাগী বিদায় প্রণাম দিলাম তোমার পায়, আমি চলে যাই। এই জন্মে তোমার চরণ হলো না মোর সেবা, যত দোষ ত্রুটি হয়েছে মোর সবই করিও ক্ষমা। ক্ষমা করে রেখো মোরে তোমার রাঙা পান, হাসি মুখে দাও গো বিদায়, এবার আমি যাই। বিদায়, বিদায়, বিদায়। চলে গেল, নিদারুণ ব্যথা নিয়ে চলে গেল। আর কত দেখাবি, আর কত দেখব? কয় রাজা, আমার দক্ষিণে এই নিন ঋষি 200 স্বর্ণমুদ্রা। স্ত্রী পুত্র বিক্রয় করে এর অধিক অর্থ আমি পাইনি, এখনো যে ঢের বাকি। বলো রাজা, তুমি কি করবে? বাবা, বিশ্বনাথই জানেন। মিথ্যাবাদী প্রবঞ্চক, এই বুঝে তোমার কর্তব্য পালন। বিশ্ব জোড়া দাতা নাম করিতে অর্জন বৃথা কেন দানের ভনিতা?
যাবে শক্তি নাই দক্ষিণা দেবার, নাও তম দত্ত দান ফেরাইয়া। মুহূর্তের মধ্যে আজ সে বেতার মধ্যে ধনেশ্বর হইতে পারে। নাও, ক্ষমা করো, ক্ষমা করো ঋষি, করোনা সৃষ্টি নাশ দিও না অভিশাপ। আমি নিয়েছি বাবা বিশ্বনাথ পায়ে শরণ, নিশ্চয়ই আমার মনের আশা পূরণ হবে। ওগো, ওগো, তোমরা কে কোথায় আছো? কিঙ্করের প্রয়োজন কার? হরিশ্চন্দ্র যাইতে প্রস্তুত হোক প্রভু, দ্বিজ কি চণ্ডাল। কে নকর হবি রে বেটা, কে নকর হবি? এসো দ্বিজ, আমি হব কিঙ্কর তোমার, নিজের কার্য সিদ্ধি করতে। हाँ बेस तो जवान मर्द आছিস, मालूम होते तुझे काम चलाते पारबी, लेकिन हाँ हम ही तो आके परीक्षा करी लेबे। बोधे वो क्या देखा? वो तो একদল শুকর। हाँ শুকর তোকে মাঠে মাঠে চড়াতে হবে। মলমূত্র পরিষ্কার করতে বল, পারবি? পারবো, পারবো সর্দার। बोधे वो क्या देखा? ও তো একটা শ্মশান, মনে হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ, ওই শ্মশান মে তোকে আগ লাগাতে হবে, মারা পোড়াতে হবে। বল পারবি? পারবো সর্দার, আমি সব কিছুই পারবো, লেকিন হ্যাঁ তোহার দামকে তো দিতে হবে। ছিল ঋণ, সহস্র সুবর্ণ মুদ্রা দক্ষিণা, কারণ মাত্র 200 করিয়াছি শোধ, স্ত্রী পুত্র বিক্রয় করে, বাকি অর্থ প্রয়োজন। দাও দাতা, পূর্ণ করো কামনা আমার, বিনিময়ে এই মন, এই প্রাণ, এই পাপ দেহ তব পদে করিনি অর্পণ। 800 এ তো সস্তাই তুই ছাড়লি আপনাকে, আমি লোক 1000 মোহর না দিয়ে তোমার মতো কাজের নকর মিলে না। লে ঠাকুর, এই থলে 800 মরেছে গুনে এলে। বলো, ওর কিছু চাস? না, আমি আর কিছু চাই না, আমি আসি। দাঁড়ান, আপনি বলে যান আমি ঋণ মুক্ত কিনা? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র, সত্যই তুমি দানবীর অবনী মণ্ডলে। তোমরা আজ দেখে যাও, আজ আমি সব কিছু ছেড়ে দানবীর রাজা হরিশ্চন্দ্র হয়ে গেলাম, হরিশ্চন্দ্র হয়ে গেলাম। আরে বেটা, তেমন করে কাঁদছিস কেন? আছে তো আমার লড়কা আছে, কি নাম আছে তোর? আমার নাম হরিশ্চন্দ্র। আরে দাদা, রে দাদা, এত বড় নাম হরিনগর বাপ দাদা বলতে লাগবে তো হলুয়ানগর কালুয়ারও আছে। সাই বেটা আমার শ্মশানে। হ্যাঁ বলছিলাম কি মা, তোমার ছেলেটা কোথায় গেল? এই তো এইখানে কোথাও আছে, হয়তো খেলাধুলা করছে। ওই দেখ, ওটা আমি মোটেই পছন্দ করি না। আরে সংসারটা যখন খেলাঘর, তখন আর ওই বাজে খেলাধুলো করে কি হবে? এক কাজ করো, তোমার ছেলেকে বলে দাও আমার নিত্য সেবার ফুল তুলসী তুলতে। খাচ্ছে তো আমারই, একটু কাজকর্ম না হয় করুক। বেশ তো বাবা, আমি একটু রেখে দিচ্ছি। রোহিত, রোহিত। মা, আমায় ডেকেছ? হ্যাঁ বাবা। বাবা ঠাকুর বলছেন তোমার নিত্য সেবার ফুল তুলসী তুলতে পারবে তো? হ্যাঁ খুব পারবো, ওই তো ফুলের বাগান, আমি এক্ষুনি তুলে আনছি। খাসা ছেলে তোমার, মনের কথা বলতে না বলতেই ছুটে গেল। এই রকম কাজকর্ম যদি করে তাহলে আমার নিজের লোকসান করে ঠাকুরের কিছু ফলমূল আমি দিতে পারি। সেটা আপনার অনুগ্রহ। অনুগ্রহ কেন বাছা? আরে আমার তো একটা কর্তব্য বলে কিছু আছে। যাক, তুমি চলো, সকাল সকাল দুটি রান্নার জোগাড় করে দেবে।
আজ রাজা হরিশ্চন্দ্রের পরীক্ষা প্রায় শেষ হয়ে এসছে, ওদের মিলন করাতে হবে। তাই এখানে আমি একটি সর্পের সৃজন করি। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। যাও সর্প, তুমি তোমার কাজ করো, পরের কাজ আমি করব। ওই তো ফুলের বাগান, আমি যাই ওখান থেকে ফুল তুলে নিয়ে আসি। কি সুন্দর সুন্দর সব ফুল, লাল লাল ফুল। ঠিক আছে, আজ আমি এই ফুল তুলব। ফুল তুলে এখান থেকে বাবার বিশ্বনাথের পূজা করব। আমার মার আজ কতদিন ধরে শরীর খারাপ, আমি মন্দিরে গিয়েছিলাম পুজো করতে, তবু আমায় কিছুতেই ওই মন্দিরের পূজারি ঢুকতে দিল না। তাই আমি এখানে বসেই পূজা করি। ভালো কর, ভালো কর ঠাকুর আমার মাকে ভালো কর, ঠাকুর আমার মাকে ভালো কর। আমি ছাড়া আর নেই তোমায়, নির্ধর তুমি ভালো কর, ঠাকুর আমার মাকে ভালো কর, ভালো কর। আমারে মায়ের দুঃখ বড়, তাই এসেছি আমি তোমারই কাছে গো। মা ছাড়া কেউ নেই তো আমার, বাবা আমার হারিয়ে গেছে গো। মা গো দুঃখিনী মাকে ঠাকুর কৃপা করে তুমি ভালো করো, ঠাকুর আমার মাকে ভালো করো, ঠাকুর আমার মাকে। মা তুমি কোথায়? মা সর্বঙ্গ চলে পুড়ে গেল। রোহিত, রোহিতের যেন কেমন কণ্ঠস্বর শুনলাম। কোথায় গেল রোহিত? কোথায় তুই বাবা, কোথায়? কি রোহিত, তুই এখানে এমনি করে পড়ে আছিস কেন বাবা? বল না, একবার কথা বল বাবা, কথা বল। কি সর্বঙ্গ নীল বর্ণ হয়ে গেছে বাবা, বাবা। কি হয়েছে মা, উনুন ধরে গেছে বুঝি? না বাবা, আপনি একবার এদিকে আসুন তো। কি হলো আমার রুইতে? কি আবার হলো? আরে সব ঝুঁকি যদি আমাকে পোহাতে হয়, তাহলে আপনাদেরকে তোমাদেরকে রেখেছে কি জন্য? কই দেখি, দেখুন তো। কই দেখি তো সর। ইস, এই যে সর্পাঘাত, বিষ একেবারে মাথায় উঠে গেছে। বুঝে যা বালকের জীবন দ্বীপ নিভিয়ে গেছে বাবা। দেখতে পাচ্ছ না, হৃদয় স্পন্দন নেই। রোহিত, রোহিত কথা বল, কথা বল বাবা, রোহিত কথা বল।
আজকে দেখো আমার ভাগ্যে দোষে তোমার কোলের মানিককে আমি ধরে রাখতে পাইনি। তবে রে বেটি ছোট লোক পাজি নচ্ছার, আমারই খেয়ে আমারই অপবাদ জয়। তোর ছেলে মরেছে, তাকে শ্মশানে ফেলে দে, পুড়িয়ে ফেল, যা খুশি তাই কর। তারপর বাপের সুকন্যা হয়ে মুচে মেথর যা পারিস তার কাছে বিক্রি হয়ে আমার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে বেরো বেরো। চুপ করো, চিৎকার করলে আমার বাঁচার ঘুম ভেঙে যাবে। আমার ন্যাকামো হচ্ছে, ধর ওনাকে চুলের মুঠি। বেশ, তুমি চিৎকার থামালে না তো, আমি তাহলে আমার বাচ্চাকে নিয়ে চললাম। এখানে থাকলে বাচ্চার আমার ঘুম ভেঙে যাবে। যা যা বেরো। চল রোহিত চল। যাক, আপদ গেছে, বাঁচা গেল। যাই দেখি গঙ্গা জল দিয়ে বাড়িটা একটু শুদ্ধ করে নি যাই। একটা দৃশ্য পরিবর্তন করা হচ্ছে। যাই হোক, দৃশ্যটা সাজাতে সাজাতে ছোট্ট একটা গান শোনাই আপনাদের। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চরণ শরণ নিলাম, তোমার চরণে শরণ নিলাম, যা কিছু আমার সবই তোমায় দিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী। নন্দ দুলাল থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুপুরে। নন্দ দুলাল থাকো মন জুড়ে, থাকো পরাণে মন মধুপুরে। আনো পরাণে ভরে তোমারি সে সাধনা, কুঞ্জ বিহারী হে গিরিধারী, কুঞ্জ বিহারী হে গিরিধারী। এবার দেখুন আজকের নাটকের শেষ দৃশ্য। দেখছিস বাপ্পা, কে ঘুট ঘুট আধার আজকের এই রাস্তা, কোলের মানুষটাও দেখা যায় না। সারাদিন দুজন ছিল, কাজ একরকম গুছিয়ে নিয়েছি। এখন আমার বয়স হয়ে গেছে, তোহাদের মতন জোয়ার মানুষদের সঙ্গে কাম চালাতে পারি না। রাজ্যকে তো আকেলা কাম চালাতে পারবি না? হ্যাঁ, খুব পারবো সর্দার। গায়ে যা শক্তি আছে তাই 10টা লোকের কাজ আমি চালাতে পারি। যাও প্রভু, তুমি গৃহে যাও। যাচ্ছে, লেকিন তো হুঁশিয়ার, যাবার বেলা আগুনটাকে একটু উস্কিয়ে দিয়ে যাই। লে বাপ্পা, আগুনটাকে আমি ধরাই দিয়েছি, এবার তুই মুদ্রার জ্বালা। আমি আসি রে বেটা, আসি। চমৎকার চমৎকার। দানবের রাজা হরিশ্চন্দ্র ছিলেন রাজ চক্রবর্তী রাজা, সব ত্যাগ করে এখন হয়েছ এই শ্মশানের হরিয়া চণ্ডাল। বাহ, ওরে নিয়তি, আর কত দেখাবে, আর কত দেখব?
তুই তোর সকট হাওয়া দ্রুত বেগে চালিয়ে নিয়ে যা হরিশ্চন্দ্রের বুকের উপর দিয়ে। হরিশ্চন্দ্র নড়বে না, টলবে না, সে শুধু দেখবে যে পৃথিবীতে কে জয়ী, তুই না আমি। কিরে, কে ওখানে? কে? ও, ওই তো সেই পিশাচিনে নিয়তি ওখানে দাঁড়িয়ে আছে, তাই নয়? থাক তুই দাঁড়িয়ে, কিন্তু আমার কর্তব্যে তুই বাধা দিতে পারবি না। কে? শ্মশানটা কোন দিকে বলতে পারো? শ্মশান এই যে দাউ দাউ করে আগুন জ্বলছে, এইদিকে চলে এসো। নিশ্চয়ই কোনো অভাগিনীর ছেলে মরেছে, নয় তার স্বামী মরেছে। এসো এসো, এই এই যে তুমি দৃশ্য দেখছো আগুন, এইদিকে চলে এসো। চল বাবা চল। কে নারী? চুপ করো, চিৎকার করো না। আমার বাছা দুর্দশার সঙ্গে ঝগড়া করে অনেক কষ্টে ঘুমিয়েছে। তুমি চিৎকার করলে এই ঘুম ভেঙে যেতে পারে। স্নেহে অন্ধ নারী, তুই ভাবছো তোমার ছেলে ঘুমিয়েছে না? ও বড় মজার ঘুম, একবার ঘুমালে ঘুম আর কেউ ভাঙাতে পারে না। তবে কি আমার বাচ্চার ঘুম ভাঙবে না? বলছি তো নারী, শেষ কর্তব্য ওকে এই জ্বলন্ত অঙ্গারের বিছানায় শুয়ে দেওয়া। অপূর্ব সুযোগ মিলেছে, তোমার করুণ কান্না কেউ শুনতে পাবে না। দাও, তোমার পাওনা গন্ডা মিটিয়ে দিয়ে ওকে আমার হাতে তুলে দাও। আমি ওই জ্বলন্ত অঙ্গার বিছানাকে শুয়ে দিই। তোমার পাওনা গন্ডা কি দিতে হবে? বেশি নয়, যা সবাই দেয়, 1 কাহন করি। 1 কাহন করি তো দূরের কথা, 1 কানা করে দেবার সামর্থ্য আমায় নেই। তুমি আমায় দয়া করো প্রভু, দয়া করো। দয়া? দয়া ভিক্ষা তোমাকে আমি দিতে পারবো না নারী। তার কারণ আমি একদিন দয়া ভিক্ষা দিয়ে আমি চণ্ডাল হয়েছি। তবে তুমি চণ্ডাল নাও? তুমি কি রাজা হরিশ্চন্দ্র ঋষিকে সর্বস্ব ভিক্ষা দিয়ে চণ্ডাল হয়েছে? এই চণ্ডালের পরিচয় তার কেউ যায় না। তবে কি তুমি সহিবা করলে তোমার বৃতপুত্র তার উত্তর দাও, উত্তর দাও। স্বামী না, বিশ্বাস হয় না। গাঢ় অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। একটিবার যদি দেখতে পেতুম তাহলে বুঝতে পারতাম সত্য না প্রবঞ্চনা। ওগো আকাশ, তুমি কি পাও না তোমার বুকে লুকানো একটু বিদ্যুতের ঝলক ভিক্ষা দিতে? আমার ইহকাল নাও, পরকাল নাও, শুধু একটু আলো ভিক্ষা দাও, আলো। শৈবা, প্রভু প্রভু। শৈবা, আমার রহিত নেই। নেই প্রভু, সর্পাঘাতে মারা গেছে। বাহ বারে নিয়তি, বা আর কত দেখব? বলতে পারো শৈবা, আমার মতন ভাগ্যবান পিতা এই পৃথিবী থেকে আর একটু আছে? ছেলেতে বাবার মুখে আগুন দেয়, আর আমি বাবা হয়ে ছেলের মুখে আগুন। বলতে পারো, বলতে পারো আমার মতন ভাগ্যবান পিতা কটা আছে? প্রভু দাও, দাও কে আমার হাতে তুলে দাও। তারপর চলো ওই জ্বলন্ত অঙ্গার বিছানা ওকে শুয়ে দিয়ে দুজনে হাত ধরাধরি করে ওই গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। চলো। দাঁড়াও। কে বলে নেই বৎস? আছে, তোমার সবই আছে। ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। ওঠো ওঠো রীতাস্য, ওঠো। বাবা, বাবা, মা। আয় বাবা, আয় আয়, আমাদের তাপিত প্রাণটা শীতল হলো। দাঁড়াও হরিশ্চন্দ্র, আগে এই কাশীর শ্মশানের আগুন আমি নিভিয়ে দিই। ওং আগ্নেয় স্বাহা, ওং আগ্নেয় স্বাহা, ওং আগ্নেয় স্বাহা। হরিশ্চন্দ্র, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ। আর যাদের জন্য আমি তোমাকে পরীক্ষা করছিলাম, ওই চেয়ে দেখো, আজ আমাদের অধর্মকে তুমি একদিন ছোট করেছিলে,
তাই অধর্মের আদেশে তোমার পরে লইছিলাম চরম প্রতিশোধ, যাতে তুমি প্রতিশোধের জ্বালা সহ্য করতে না পেরে তুমি বলো অধর্ম বড়। কিন্তু না, তুমি আজ প্রমাণ করে দিলে অধর্ম কোনদিন বড় হতে পারে না, ধর্মই বড়। তাই আমি বলছি যথা ধর্ম তথা জয়। যাও, এই মণিময় কিরিট পরে তুমি চলে যাও অযোধ্যা নাগরী, ভোগ করো রাজ্য সুখ। আমি সংসার বিরাজের হিসেবে বিশ্বামিত্র চলে যাব আপন আশ্রমে। আর আজ তুমি দান করে ভিক্ষা দিয়ে তুমি যেভাবে তুমি ঋণ শোধ করলে, পৃথিবীর বুকে তুমি দানবীর মহারাজ হরিশ্চন্দ্র বলে সবার কাছে পূজ্য হয়ে থাকো। তাই প্রথম দাঁড়িয়ে চিৎকার করে বলছি, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়, জয় মহারাজ হরিশ্চন্দ্রের জয়। নমস্কার।